মর্যাদা পুরুষোত্তম রামের মতন বসে আছে। জাম্ববান মনে মনে একবারের জন্য চিন্তা করলো, প্রভু রাম কি আমার দুয়ারে এসছে? আবার কি আমার সৌভাগ্য যে রামচন্দ্র আমার দুয়ারে এসছে? কিন্তু জাম্ববান চোখের দিকে তাকিয়ে দেখে না, ভগবান মর্যাদা পুরুষোত্তমের চোখ গম্ভীর শান্ত, কিন্তু এনার চোখ ছল ছল, রাম হতে পারে না। জাম্ববান গিয়ে জিজ্ঞাসা করছে, হ্যাঁ কে আপনি? না আমি কৃষ্ণ, দ্বারিকার রাজা। বলছে হ্যাঁ কি নিতে আসছেন, কি ব্যাপার? বলছে আপনার কন্যার গলায় যে মণি, ওই মণিটি আমার বন্ধু শক্রাজিতের, আমি তাই নিতে আসছি। বলছে যদি নিতে হয় আমার সঙ্গে যুদ্ধ করতে হবে, যুদ্ধে যদি আমি পরাস্ত হয়ে যাই তারপরে আমি এই মণিটি দাও। ভগবান গোবিন্দ বললে ঠিক আছে, তোমার যা ইচ্ছা তাই হয়। যুদ্ধ প্রারম্ভ হলো। 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত যুদ্ধ চলে, কেউ পরাস্ত হয় না। জাম্ববান চতুর্থ পঞ্চম মাস পর্যন্ত যুদ্ধ করে, তাও পরাস্ত হয় না। 6 মাসে যখন 6 মাস হয়েছে, তখন জাম্ববান চিন্তা করে, যেই জঙ্ঘার তলায় আমি রাবণকে 10 মাস পর্যন্ত ধরে রাখছি, এত বল জাম্ববানে, 10 মাস পর্যন্ত রাবণের মতন মহাবলবানীকে তার জঙ্ঘার তলায় 10 মাস পর্যন্ত ধরে রেখেছে, আর আজকে সামান্য একটা ছোড়ার কাছে আমি পরাস্ত হচ্ছে, সেও পরাস্ত হচ্ছে না, আমিও পরাস্ত হচ্ছে না। না, কে কে তুমি বলো? তখন ভগবান বলল, জাম্ববান আমাকে তুমি চিনতে পারছো না? আমি সেই। জাম্ববান বলতে লাগলো, কে আপনি, একবার বলেন আপনি কে? তখন ভগবান বললেন, আরে ত্রেতা যুগে যে তোমার আরাধ্য ছিল সেই আমি। জাম্ববান চক্ষু বন্ধ করে যখনই দিব্য দর্শন পায়, তখন জাম্ববান চরণ তলে পড়ে যায়, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো প্রভু, আমাকে ক্ষমা করে দিও। জাম্ববানকে বলে ঠিক আছে অস্তু, মণিটি আমাকে দাও। বলছে প্রভু এমনি দেব না, বহুদিন আমি অপেক্ষা করে রয়েছি, যদি একটা উত্তম পাত্র পাই কন্যাটার বিবাহ দেব। তা আজকে আমি পাত্র পেয়েছি। ভগবান কৃষ্ণ বলছে কোথায় পাত্র বলো, আমিও তোমার বিবাহতে সম্মিলিত হব। বলছে আপনি পাত্র। ভগবান বলছে শোনো, আই উইল সরি, আমি আগের থেকে বিবাহ করে নিয়েছি। বলছেন কোনো অসুবিধা নেই, আরেকটা করে। এই কৃষ্ণ রস প্রসঙ্গ শ্রবণ করে অনেক ভাইদের মনে, অনেক বাবাদের মনে এটুক জাগে যে ভগবান শ্রীকৃষ্ণ এতগুলো বিবাহ করলো, আমরা 2-5টা বিয়ে করলে কি অসুবিধা, তাই না? অনেক বাবা যারা বাচ্চারা তাদের মনেই যায়, বয়স্ক ব্যক্তির যারা বিয়ে হয়ে গেছে তাদের মনে যায়, যারা বিয়ে করেনি তাদের মনে জাগে এই কথাটা যে ভগবান শ্রীকৃষ্ণ এতগুলো বিয়ে করেছে, আমরা 2-3টে করলে কি অসুবিধা? অসুবিধা আমার কিচ্ছু নেই। যারা বিয়ে করছে খালি তাদের কাছে একবার পরামর্শ নেবে যে ও বাবা তুমি বিয়ে করছো তো, একটা বউ নিয়ে ভালো আছো তো? আমি তো 2-5টা কথা চিন্তা করতেছি। বিয়ে করার প্রথম নিশানি, প্রথম যারা বিবাহ করছে তার প্রথম নিশানি কি জানেন? এইগুলো ধীরে ধীরে খালি হতে লাগে। দ্বিতীয় নিশানি, এই কপালে রেখা থাকে না, বিয়ের পরে রেখাগুলো টান টান করে পড়ে। ভগবান আনন্দ কান্দ ভাবে মা জাম্ববতীর সাথে বিবাহ করেন। জাম্ববান বিদায় দিতে আসে, শক্রাজিৎ মহারাজের দুয়ারে এসে ভগবান যখন পৌঁছায়, জাম্ববান যৌতুক স্বরূপ, ধ্যান দিয়ে শুনবেন, এই যৌতুক প্রথা, যৌতুক মানে কি জানেন? দান। যেরকম লোকে অন্ন দান করার পর একটি ভোজনের দক্ষিণা দেয়, তেমনি শাস্ত্রে বিদিত, এ অশাস্ত্রীয় নয়, যে কন্যা দান করার পরেও কিছু দক্ষিণা দিতে হয় বরের হাতে। এবার কন্যা দান যখন করেছে, যৌতুক স্বরূপে কি দিবেন? ওই শ্রীমন্তক মণিটি উপহার। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এনে তানার বন্ধু শক্রাজিৎকে দিলেন, এই যে দেখো তোমার মণি। শক্রাজিৎ মহারাজ লজ্জা পেয়ে বলছে, ভগবান পুত্রকেও হারাইছি আর বন্ধুকেও হারাবো, আমি বড় মূর্খ, আমি বড় অপরাধী, আপনি দয়া করেন, আপনি আমার কন্যাকে বিবাহ করেন। ভগবান বলল, শক্রাজিৎ তুমি আমার বন্ধু। বলছে ওই তো, আমি লজ্জিত না হই তার জন্য আপনি আমার কন্যা সত্যভামাকে বিবাহ করেন।
ভগবান বলল তথাস্তু। ভগবান সত্যভামাকে বিবাহ করল। গুনতে থাকবে না কয়টা বিয়ে ভগবান করছে, কয়টা হলো? হ্যাঁ, 3 নম্বর বিবাহ সম্পূর্ণ হলো। ভগবান দ্বারিকায় পৌঁছায়, মা দেবী রুক্মিণী ভব্য স্বাগত করে, ভব্য স্বাগত করে। ভগবান সুন্দর করে 2 পত্নীকে 2টো কক্ষে সুন্দর নির্মাণ করে সেখানে বসবাস করেন। আর পরবর্তীকালে ভগবান শ্রী সূর্যনারায়ণ তার পুত্রী কালেন্দ্রীর প্রস্তাব নিয়ে ভগবানের কাছে আসে। আর ভগবান কালেন্দ্রকে চতুর্থ বিবাহ করেন। বৃন্দ অনুবৃন্দ নামক ভগবানের 2 বন্ধু থাকে। একবার যুদ্ধ করার সময় ভগবান এমন তার ছটা দেখায়, এমন তার কলা কৌশল প্রদর্শন করে, বৃন্দ অনুবৃন্দ ভগবানের উপরে মুগ্ধ হয়ে যায়। আর তার ভগ্নী, তার বোন মিত্রবৃন্দার সাথে ভগবানের পঞ্চম বিবাহ। সত্যা ভদ্রা নামে 2 কন্যা মহারাজ রাজপুত্রী ছিলেন। আর পরবর্তীকালে ভগবান তার সাথে বিবাহ করেন সত্যা ভদ্রা। আর আকুলিতে প্রার্থনা করেছে লক্ষণা, ভগবান এই 8 জনের সাথে বিধিবদ্ধ ভাবে বিবাহ করেন। কয়টা হলো? 8টা হলো। ভগবান বিবাহ করেছে। আনন্দ কন্দ সচ্চিদানন্দ পরমাত্মা নিজের গৃহস্থ ধর্ম, নিজের গৃহস্থ জীবন অতি সুন্দর ভাবে জীবন যাপন, অতি সুন্দর নিশ্চল নিষ্কপট ভাবে সাধু সন্থ গো ব্রাহ্মণ সকলার সেবা করে নিজের গৃহস্থ ধর্ম পালন করে। একটি কথা ধ্যান দিয়ে সবাই শুনবেন, যে গৃহে কোনদিন অতিথির পাড়া পড়ে না, যে গৃহে কোনদিন কোন গুরু বৈষ্ণবের পাড়া পড়ে না, যে গৃহে কোনদিন দেবতা ব্রাহ্মণদের পাড়া পড়ে না, সেই গৃহ অমঙ্গলাত্মক। কথাটা অযুক্তিতে নেবেন না, যুক্তিযুক্ত ভাবে নেবেন। আমাদের গৃহটা কেমন গো? না, আমাদের গৃহটা, গৃহ কি না, গৃহ হচ্ছে একটি মন্দির। আর মন্দিরে যদি ভক্তের আগমন না হয়, মন্দিরে যদি দেবতার আগমন না হয়, মন্দিরে যদি ভক্তাবেশী আগমন না হয়, সে মন্দিরটা অপবিত্রই হয়ে থাকে। সেই জন্য চেষ্টা প্রত্যেকেই করবেন, বছরে কমপক্ষে একবার হোক বাড়িতে যেন একটু ঠাকুর সভা, বাড়িতে যেন একটু বৈষ্ণব সভা, যদি না পারেন একটু কীর্তন, ভগবানের নাম যেন গৃহে হয়, সেই গৃহ অতীব পবিত্র থাকে। পূর্বে আমাদের এই গ্রাম্যগঞ্জে একটি পরম্পরা প্রচলিত ছিল, গুরু সভা, হরিসভা। আজকাল সে প্রচলিত নেই। কেউর গ্রামে যদি জিজ্ঞাসা করা হয় গ্রামে কি হরিসভা চলে, বলে বাবা বড় কষ্টে চলে, কেউ নিতে চায় না। আগে অভাব ছিল, মানুষের আগে অভাব ছিল, কিন্তু স্বভাব তারা হারায়নি। আর বর্তমান অভাব নেই, নিজের স্বভাবটাই হারাইছে, ভগবানের সেবা করতে পিছে। আর আপনি যদি বলেন না বর্তমানে একটা পিকনিক করতে হবে, দেখবেন কত শত লোক আপনার পিছনে যাবে। কথাটা অন্যথা নেবেন না। ভগবানের সেবা গৃহে বছরে একবার হওয়া অতীব মঙ্গলময়, অতীব মঙ্গলময়, অতীব মঙ্গল। যেই গৃহে গুরু বৈষ্ণব ব্রাহ্মণের আগমন হয়, সে গৃহ নিত্য পবিত্র। চেষ্টা করবেন নিজের গৃহে অতিথি সেবা করার জন্য, গুরুদেবের সেবা করার জন্য, ভগবানের সেবা করার জন্য চেষ্টা করবেন। ভগবান কোনদিন কোন ব্রাহ্মণকে খালি হাতে পাঠায়নি, যে তার দুয়ারে আসছে পরিপূর্ণ ভাবে পাঠিয়েছে, পরিপূর্ণ। দেবী সত্যভামা রাজনন্দিনী, শক্রাজের মহারাজের অচলাচল সম্পত্তির মালিক। এই সত্যভামার দেবীর মনে একটি অহংকার ছিল, অহংকার ছিল। আমি এই যে অষ্টপাট রানী, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ, অহংকার। মনে মনে চিন্তা করতেন এই রানীরা কি, আমি সব থেকে সুন্দর, আমি সব থেকে ভালো।
একদিন ভগবানকে বলছে, শোনো, বিবাহ করে নিয়ে আসলে একবারের জন্য কোথাও ঘুরাইতে নিয়ে গেলে না, একবারের জন্য কোথাও ঘুরাইতে নিয়ে গেলে। বিয়ে করে এনেছো কি খালি ঘরে সাজানোর জন্য? ভগবান শ্রী গোবিন্দ দেবী সত্যভামার কথা শুনে একটু রুষ্ট হলেন, কিন্তু কি করা যাবে, তিনজনকে কেউ বুঝাইতে পারে না। ধ্যান দিয়ে শুনবেন, তিনজন কেউ বুঝাইতে পারে না। কে কে বলেন তো? এক হচ্ছে পাগল, কেউ বুঝাইতে পারে পাগলকে? আরে বলেন, পাগলকে কেউ বুঝাইতে পারে? বাচ্চাকে কেউ বুঝাইতে পারে? আর মায়েদের কেউ বুঝাইতে পারে? শ্রী বৃন্দাবন বিহারী লাল जय हो। হ্যাঁ ভাইয়া, মানো या না মানো, এই তিনজন বড়ই অঝট, যা জিদ ধরবে তাই। ভগবান সত্যভামার কথা রেখে রথে বসিয়েছে, আর সত্যভামার রথটাকে ধীরে 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 অগ্রসর করায় ভগবান অরণ্য বিহার করতে যায়। ভগবান যেই অরণ্যে প্রবেশ করেছে, সেই অরণ্যে ভৌমাসুর নামক এক দৈত্য নিবাস করে। ধ্যান দিয়ে শুনুন। এই ভৌমাসুর দৈত্য সংকল্প করেছে, যেদিন 20,000 রাজকন্যা আমার বন্দিশালায় বন্দী হবে, আমি একত্রভাবে ওই 20,000 রাজকন্যাকে বিবাহ করব। ধীরে ধীরে এক একটি রাজকন্যা হরণ করে নিজের বন্দিশালায় বন্দী করে রাখছে। আর এমনি সময় ভগবান দেবী সত্যভামাকে, মা সত্যভামাকে নিয়ে ওই অরণ্যে পৌঁছায়। ভগবানের একটি লীলা, বলেন। ভৌমাসুর দৈত্য সামনে এসে প্রকট হয়, ভগবান রথটা থামাই নেন। ভৌমাসুর বলে, রে রে দুষ্ট, রে রে রথি, এত সুন্দর নারীকে নিয়ে কোথায় যাচ্ছে? ভগবান গোবিন্দ যেন একটু ভয়ভীত অবস্থায়, জগতে চিন্তামণি নাটক করতে 1 মিনিটও পিছয় না কেন, সত্যভামার দিকে একটু নাটক করছে, হাই হাই ভয় পাই। আমি পত্নী নিয়ে একটু ঘুরতে যাচ্ছি, বলছে, আরে এত সুন্দর পত্নী তোর জন্য নয়, এত সুন্দর পত্নী আমার জন্য, আমাকে দিয়ে যা। সত্যভামা বলছে, ভগবান প্রভু, আপনার সামনে আপনার পত্নীর একজন হরণ করছে, আপনার লজ্জা করছে না? ভগবান বলে, সত্যভামা তুমি দেখছো কত বড় বড় দাঁত, কত বড় বড় চুল? সত্যভামা মনে মনে চিন্তা করে, আমি কার সাথে আসলাম? আর ভগবান মনে মনে চিন্তা করে, মানা করেছিলাম আমার সাথে আসে না, মানা করেছিলাম আসে না আমার সাথে। ভগবানও মজা নিচ্ছে। ভগবান বলছে, সত্যভামা, বুদ্ধিমানের কাজ হচ্ছে এই, শত্রুকে দেখে একটু পিছনে সরে চলে যা। সত্যভামা বলছে, আপনি ছাড়েন রথ, আমি যুদ্ধ করবো এর সাথে। ভগবান বলছে, তোমার যুদ্ধ করার দরকার নেই, আমি যুদ্ধ করব, তুমি যদি অনুমতি দাও আমি যুদ্ধ করব। ভগবান শ্রী গোবিন্দ সত্যভামাকে বলছে, সত্যভামা, এই যে ভৌমাসুরকে তুমি দেখছো, পূর্ব জন্মে এ তোমারই পুত্র ছিল, তুমি এর মাতা ছিলে। আর তখন আমার কাছে বর চেয়েছিলে, যত সময় পর্যন্ত আমি না বলবো তত সময় পর্যন্ত একে তুমি মারবে না। সত্যভামা বলল, যদি আমি এর মা হয়ে থাকি, আমি আদেশ করছি একে তুরন্ত নিধন করেন। ভগবান নিজের সুদর্শন চক্র দ্বারা ভৌমাসুরের বদ্ধ করে। আর পরবর্তীকালে ভৌমাসুরের কবলে থাকা, বন্দি গৃহে থাকা 16,100 রাজকন্যাকে বন্দি মুক্ত করে দেয়। যখন 16,100 রাজকন্যা বন্দি মুক্ত হলেন, সকলে জিজ্ঞাসা করলেন যে, ভগবান আমরা যাব কোথায়? ভগবান বলল, আমি রথের ব্যবস্থা করে দিব, আমি প্রত্যেকের বাড়ি বাড়ি নিয়ে তোমাদেরকে আগই দিয়ে আসব। রাজকন্যাগণ বললেন, প্রভু, যে কন্যা এক রাত্রির জন্যও যদি পরের বাড়ি থাকে, সে কন্যা তার পিতার গৃহে আর কোনোদিন ফিরে যেতে পারে না। সমাজে লোকে তারে বিভিন্ন কলঙ্কে পরিণত করে দেয়। আর আমরা তো কত শত বছর ধরে এই বন্দিশালায় বন্দী হয়ে আছি, আমরা কেমন করে বাপস চলে যেতে পারি বলে? ভগবান বললে, তাহলে কি করা যাবে, এর উপায় কি হবে? তো তখন কন্যাগণ বললেন, ভগবান
আমাদের কাছে দুটি উপায়। এক হচ্ছে আপনি আমাদেরকে পানি গ্রহণ করেন, আর নতবা এই যে সমুদ্র দেখছেন এই সমুদ্রের মধ্যে আমরা সমস্ত রাজকন্যা গিয়ে প্রবেশ করব। ভগবান বড় দ্বন্দ্বে পড়ছে বাবা। প্রথম দ্বন্দ্ব কি প্রভু? না, প্রথম দ্বন্দ্ব হচ্ছে এই সমাজের লোকে কি বলবে যে ভগবান হয়ে নিজে এতগুলো রাজকন্যাকে বিবাহ করবে। ভগবান দ্বন্দ্বে পড়ছে এই যে এতগুলো নারী হত্যা পাপ আমাকে লাগে, আমার চোখের সামনে যদি এই নারীগুলো জলে প্রবেশ করে মৃত্যুবরণ করে, এতগুলো নারী হত্যা পাপ আমাকে লাগে, কি করি? তখন ভগবান একটি সুন্দর চিন্তা করলেন যে এদের কথাই আমি রাখি, এই 16,100 রাজকন্যাকে আমি পানি গ্রহণ করি। ভগবান 16,000 রাজকন্যাকে পানি গ্রহণ করেন। ধ্যান দিয়ে শুনবেন বাবা, কেউ অন্যথা চিন্তা করিবেন না। ভগবান পরম রসরাজ পরম লীলারাজ এই 16,100 রাজকন্যা কে? না, এই 16,100 রাজকন্যা হচ্ছেন এই যে দণ্ডক বনে ত্রেতা যুগে সিদ্ধ সাধু মহাত্মা তপস্যা করে রামচন্দ্র প্রভুকে যখন বলেছিলেন প্রভু আমি আপনার পত্নী রূপে সেবা করতে চাই, ভগবান বলেছিল এ যুগে নয়, পরের জন্মে দ্বাপর যুগে তোমরা রাজকন্যা রূপে জন্ম হবে আর আমি তোমার পানি গ্রহণ করব। যে দণ্ডক বনে আমরা বসে ভগবানের কথা শ্রবণ করছি, ওই দণ্ডক বনের সিদ্ধ সাধুরা পরের জন্মে রাজকন্যা রূপে জন্ম হলেন আর পরবর্তীকালে ভগবান পানি গ্রহণ করেন। দেবী সত্যভামা সহিত এই 16,100 রাজকন্যাকে নিয়ে যখনই ভগবান দ্বারিকায় প্রবেশ করছে, কে বলে দেখো গো কারা আসছে। রাজকন্যার মধ্যে একজন বলছে আমরা সকলে কৃষ্ণের পত্নী। আর দ্বারিকার নগরে শঙ্খ বাজে, ঘন্টা বাজে, কেন বলেন তো? নববধূ এসছে। লোকে আবার একটু নিজে নিজের ভিতরে কথা হচ্ছে, আমাদের রাজার দিকে তাকাইছো? লোকে একটা বিয়ে করতে পারে না, আর আমার রাজা 16,108টা বিয়ে করেছে। 16,108। ভগবান আনন্দকন্দ বিশ্বকর্মাকে ডেকে সমস্ত রানীদের জন্য এক একটি রাজমহল বানিয়ে দেয়। চিন্তা করেন কতটি রাজমহল না হবে, চিন্তা করেন কতটি রাজমহল না হবে। আর ভগবান প্রত্যেকটি রানীর পাশে প্রতি সময় উপস্থিত থাকে। ধ্যান দিয়ে শুনবেন। দেবর্ষি নারদ একবার মনে মনে চিন্তা করে যে ভগবান তো এতগুলো বিবাহ করেছে, আর গৃহস্থের বাড়ি যখন সৎ থাকে একটু গন্ডগোল না করাইলে তো ভালো লাগে। যেই বাড়ি সৎ থাকে তো একটু গন্ডগোল না হলে তো সেই বাড়ি আনন্দ নেই। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করছে এতগুলো যখন রানী, কেউ কেউর মধ্যে তো একটু থাকবেই, আমি যে একটু ভালো করে ফুঁকে দিয়ে আসি। দেবর্ষি নারদ সুন্দরভাবে নারায়ণ 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 বলতে বলতে আসলেন, আর এসে প্রথমে রুক্মিণী দেবীর ঘরে যায়, দেখে ভগবান শুয়ে আছে। ভগবানকে প্রণাম করে, রুক্মিণীকে প্রণাম করে দেবর্ষি নারদ চলে যাচ্ছে। ভগবান জিজ্ঞাসা করে, ও নারদ কোথায় চলে যাচ্ছ? বলছে প্রভু আপনার দর্শন করতে এসেছিলাম। এবার দেবর্ষি নারদ চিন্তা করে ভগবান যখন রুক্মিণীর বাড়ি আছে, আমি সত্যভামার বাড়িতে যাব। এইবার দেবর্ষি নারদ যখন সত্যভামার গৃহে যায়, তখন দেখে ভগবান ভোজন করতে আছে। ভগবান প্রণাম করে। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করে জানলার ফাঁক দিয়ে মনে ঢুকে গেছে। দুইজনের বাড়িতে ঢুকতে পারে, অসুবিধা নেই, একটা মানুষ দুই জায়গা হতে পারে, কিন্তু তিন জায়গা তো কোনোদিন হবে না। জাম্ববতীর ঘরে গিয়ে দেখছে নারায়ণ নারায়ণ নারায়ণ। যখনই জাম্ববতীর দরজা খোলে তখন দেখে ভগবান সুন্দর করে পান খাচ্ছে। দেবর্ষি নারদ চিন্তা করে তিনজনের ঘরে ভুল হতে পারে, চারজনের তো কোনোদিনই হবে না। যখনই তিনি কালেন্দ্রীর গৃহে গিয়ে উপস্থিত হয়েছে, নারায়ণ নারায়ণ দেখে ভগবান অনন্ত শয়নে বিশ্রাম করে আছে। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করে চারজনের বাড়ি থাকতে পারে, আটজনের বাড়ি তো আর থাকবে না। আমি সবার বাড়ি যাব, আজকে একটা গন্ডগোল না বাধায় যাব না।
দেবর্ষি নারদ প্রত্যেকটি রানীর কক্ষে ঘুরে 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 নারায়ণ নারায়ণ বলে, আর প্রত্যেকটি কক্ষের মধ্যে ভগবান গোবিন্দ কোনো না কোনো লীলা রূপ নিয়ে বসে থাকে। দেবর্ষি নারদ থকে একদম এত পরিশ্রম হয়েছে, 16,108। চিন্তা করতে পারে, এক একজনের বাড়িতে যদি ঢুকতে হয় তার মানে 1 বছরের বেশি লেগে যায়। দেবর্ষি নারদের সকলার বাড়ি ঢুকে ঢুকে পরিশ্রাণী হয়ে অন্তে ভগবান গোবিন্দের রাজ দরবারে গেল। মনে মনে চিন্তা করছে, এত লোকের বাড়ি তো থাকতে পারে, কিন্তু রাজ দরবারে তো থাকবে না। দেবর্ষি নারদ এসে তাকায়, দেখে রাজ দরবারে প্রভু রাজ্য শাসনও করছে। দেবর্ষি নারদ প্রণাম করে বললে, প্রভু তেরি লীলা তুঝকো হি জানে। ভগবান, আমি তো ভেবেছিলাম যে গোবিন্দের সংসারে আমি একটি গন্ডগোল লাগাই যাব, কিন্তু প্রভু আমার মতন মূর্খ আর কেউ নেই। কেন না, আমি ভগবানকে সন্দেহ করতে এসেছিলাম। ধ্যান দিয়ে শুনবেন বাবা, হাসির কথা নয়। ভগবান সন্দেহের বস্তু নয়, ভগবান তো প্রিয়তমের বস্তু, নিজের আপনার করা বস্তু। ভগবান যত তুমি নিজের করবা ভগবান ততই কৃপা করবে, আর যতই সংশয় করবা ভগবান অর্জুনকে গীতায় বলছে, অর্জুন সংশয় আত্মা বিনশ্যতি। আমার লীলা আর আমাকে যে সংশয় করে, সংশয় বললে এই যে আজকাল যেরকম দেখা যাচ্ছে যে মনে করেন আমরা সকলে গোবিন্দের সেবা করি, কিন্তু কালকে দেখা গেল যে একজন এসে বলল, শোনো একটা কাজ করো, তোমার শনির দশা, তুমি একটা কাজ করো, কালকে একটা বাড়ির পুজোটা। ধ্যান দিয়ে শুনবে, মানুষ কিন্তু ভয়ভীত হয়ে যায়। হ্যাঁ ঠাকুর মশাই ঠিক কথা, এবার বাড়ির পুজো না দিলে তো হবে না। কেউ এসে যদি কয় যে না তোমারে না একটা অমকের পুজো দিতে হবে, হ্যাঁ ধ্যান দিয়ে শুনবেন, কেউ পুজো দেওয়া আপত্তিজনক নয়। আপনি বাড়ির পুজো দেন, মায়ের পুজো দেন, বাবার পুজো দেন, এই ঠাকুরের পুজো দেন, পুজো দিতে পারেন প্রেম ভালোবাসায়, কোনো আপত্তি নেই, আপনি পুজো দিতে পারেন। কিন্তু মনে রাখেন, যেজন গোবিন্দ চরণ ধ্যান করেছে, যেজন গোবিন্দ চরণে চিত্ত লাগিয়েছে, আমাদের বৈষ্ণব শাস্ত্রে বলছে তাকে আর কেউর পুজো করা প্রয়োজন মনে হয় না। কেন না, সর্বদেবম নমস্কারম কেশবম প্রতিগচ্ছতি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বলছেন, আকাশো পতিতম তোয়া যেনে গচ্ছন্তি সাগরা সর্বদেবম নমস্কারম কেশবম প্রতিগচ্ছতি। আকাশম পতিত শব্দের অর্থে পড়ছে কে, তোয়া বলতে বর্ষা। সমস্ত আকাশের থেকে বর্ষার জল নিচে পড়ে, আর সেই বর্ষার জল সবাই কোথায় যায় না, জেনে গচ্ছন্তি সাগরা, সাগরের মধ্যে গিয়ে বিলীন হয়। তেমনি সর্বদেব নমস্কারম, তুমি যাকেই প্রণাম করো না কেন, যাকেই প্রণাম করো না কেন, মনে করেন আপনার ওই বুড়ো বুড়ি পেনশন হইনি, স্যাংশন কে করবে? হ্যাঁ, কে করবে আপনার বুড়ো বুড়ি ভাতা? কে করে দেবে? সরপঞ্চের কাছে গেলেই হবে। ও যদি সিগনেচার না করে আপনার বুড়ো বুড়ি ভাতা হবে না। তো তেমনি আপনি যাকেই ডাকেন, আপনি যারই আরাধনা করেন, স্যাংশন কিন্তু ভগবান গোবিন্দই করে, যে চলো ঠিক আছে একে এটা দেয়া হয়, চাহে কেউর মাধ্যমে হয়, ভগবানই স্যাংশন করে। ভাইয়া সোজা ভাবে বুঝে নাও যে গোবিন্দ নাম সে বড়কর জগত মে কোই नहीं है। গোবিন্দের নাম ছাড়া এই সংসারে আর কিছু নেই, কিছু নেই, কিছু নেই। আসেন একটি ভজনের আনন্দ গ্রহণ করি। শ্রী বৃন্দাবন বিহারী লাল কি জয় হো। যেদিকে তাকাই দেখি তোমার করুণা রাশি, স্বপ্নে শুনি শুধু
তোমার মোহনবাসী ঘন ঘন অগতির গতি তুমি অন্তর্যামী অগতির গতি তুমি অন্তর্যামী থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি প্রভু সদা তুমি ঘন 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 চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি প্রভু সদা তুমি ঘন কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি বল হরি বল। করুণা সাগর তুমি ওগো করুণাময় তোমার কৃপা শুধু চাই যে কৃপাময় করুণা সাগর তুমি ওগো করুণাময় তোমার কৃপা শুধু চাই যে সকল কাজের মাঝে তোমাকেই নমি সকল কাজের মাঝে তোমাকে
শুনি শুধু তোমার মন বাসি। যেদিকে তাকাই দেখি তোমার করুণা রাশি, স্বপনে শুনি শুধু তোমার মন বাসি। ঘন অগতির গতি তুমি অন্তর্যামী, অগতির গতি তুমি অন্তর্যামী। থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি।